প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ৪ দিনের চীন সফরে $2.1 বিলিয়ন বিশাল বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি নিয়ে ফিরেছেন। তিস্তা প্রকল্প বাস্তবায়ন এবং ২০২৮ সাল পর্যন্ত কোটা ও শুল্ক সুবিধার ও প্রতিশ্রুতি পান তিনি। সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে ঐক্যমতে পৌঁছান। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের এই চীন সফরকে বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সাবেক রাষ্ট্রদূত রাশেদ আহমেদ চৌধুরী। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে এটা জরুরি ছিল। চীন এখন একটি সুপার পাওয়ার দেশ, ভারত ও শক্তিশালী দেশ। এশিয়ার এই দুই দেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক অটুট থাকার উপর গুরুত্ব আরোপ করেন প্রবীণ এই কূটনীতিক। এখন বাংলাদেশের যে ডিপ্লোমেসি তাতে নতুন একটা শক্তিশালী হয়েছে। স্বাধীনতার পর থেকে এশিয়ান দেশ চায়না এবং ইন্ডিয়া, আমরা চাই যে এই দুটা জায়ান্ট এশিয়ান দেশ পাওয়ার, তাদের সঙ্গে একটা ব্যালেন্স, কনস্ট্রাকটিভ, ফ্রেন্ডলি রিলেশনশিপ হলে এটা আমাদের এখানে শান্তি এবং স্টেবিলিটির জন্য এবং রিজিয়নাল স্টেবিলিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইনুল হোসেন বলেন, চীন সফরে $2.1 বিলিয়ন প্রতিশ্রুতি এসেছে। যত বেশি ইনভেস্টমেন্ট আসবে ততই বাংলাদেশের জন্য ভালো। চীন আমাদের জন্য গুরুত্বপূর্ণ অংশীদারিত্বপূর্ণ দেশ। বাংলাদেশে আরও বিনিয়োগে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন এই অধ্যাপক। $2.1 বিলিয়ন এক ধরনের ইনভেস্টমেন্ট বা কমিটমেন্ট এসেছে। চাইনিজ কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করবে, সেটি একটা, আমি মনে করি, জব অপরচুনিটির একটা বড় ধরনের সুযোগ ঘটবে। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।